স্যারে আজকে এত তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল। তোমার রূপের ছাটায় বালকের ঘুম ভেঙে গেছে। তাই আপনি এখনো নিজেকে বালক মনে করেন বুঝি? হ্যাঁ, এই ময়না এখানে কি করস? একলা থাকতে দাও না। তুমি এই জায়গায় বসে কি করস? কিছু না, এমনিতে আইসা একটু বসলাম। আমার উপরে রাগ করছিস বউ? আপনার উপর রাগ করুন কেন? আপনার উপর রাগ করার কোনো কারণ আছে? নতুন বিয়া করছি, হেরে সময় দেই, তোরা সময় দিতে পারতেছি না। রাগ করিস না বউ, বুঝেছি তো। রাগ করি নাই, তাছাড়া তারে তো সময় দিতেই হইব। আমি আপনাকে জন্য দোয়া করি, আপনাকে কোল জুইরা একটা সুন্দর ফুটফুটে বাচ্চা জন্ম নেয়। তুই মন থেকে দোয়া করস, তুই মন থেকে চাস। ওর বয়স কম তো, বাচ্চা মানুষ, এখনো বুঝতেছে না, একটু চালাক আছে, সব বুঝছে। সে কি আমার চাইতেও বেশি আপনারে বুঝে? সে বুঝার কথা তো কই নাই, তুমি হইলে আমার প্রথম বউ, তোর চেয়ে বেশি তো সে বুঝবো না। আলতা, তুই তো আবার আলতা মারতে পছন্দ করস। বাড়ি চলে, এই জায়গায় থাকিস না। আলতারে, তোর রং লাল হইল কেন? নিতে নিতে রক্তের রংটাই নিলি, আর কোনো রং পাইলি না তুই? বৌমা তোমার চুল দিছে কি সুন্দর। আল্লাহ আমার বাপ মারে টাকা দেয় নাই তো আম্মা, এই জন্য মাথা ভর্তি ক্যাশ দিছে। আমার আম্মাই কইতো, আম্মু যখন বাইচা আসছিল তখন আমার মাথায় তেল দিত আর বলতো, লাগতেছে তোরে বেশ, মাথায় অনেক কেশ। কে করছে তোমার মা নাই? তোমার বাবা কে আছে? এই যে আমি, এই সংসার তোমার, এই ঘর তোমার, তুমি খালি আমার একটা নাইনত করে দাও। তোমার কাছে আর আমার আর কিচ্ছু চাও না, জীবনও কিছু চাও না। বাচ্চা কাচ্চা তো আমার হাতে নাই, তুমি তো আল্লাহর হাতে। আলতা আনছি, তোমার পছন্দ? খালি পছন্দ, আমার অনেক পছন্দ। আসলে আমার বাপ মা তো গরিব ছিল, এই জন্য আমার অনেক শখই পূরণ করতে পারে নাই। আলতা, সোনো, পাউডার, এমন অনেক জিনিস আছে যা আমি পাই নাই। আর মেয়ে গো সাজগোজের জিনিসই তো অনেক শখের, আমারও অনেক শখের। তুমি কিন্তু আমার এগুলো বেশি বেশি কিনে দিবে। ঠিক আছে, দেন। নারীদের শখ পূরণ করে আমার হচ্ছে একটা স্বভাব। তার মধ্যে যদি হয় আমার বউ, তাহলে তো কোনো কথাই নাই। এই যে ময়না, ময়না যখন যা চাইছে আমি না করি নাই, আর বেশি বেশি করে দিছি। আচ্ছা তোমার একটা কথা বলি, তুমি কি রাগ করবা? না, তুমি যে আমার জন্য আলতা আনছো, এটা কি ওনার জন্য আনছো? তোমরা দুইজনই আমার বউ। তুমি হইলে ছোট বউ আর হে হইলো বড় বউ। বড় বউর লেগে যদি কিছু আনি, তোমার লেগে আনবো। তোমার লেগে কিছু আনলে বড় বউর লেগে আনবো। আমি কারোরই ঠকাবো না। আচ্ছা ঠিক আছে, এবার কি কইতে চাইছিল কত? আপনি আপনার টাকায় আপনার বড় বউরে কি দিবেন না না দিবেন তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমি আমার স্বামীর ভাগটা ওরে দিতে পারবো না, এইটাই আমার ফাইনাল কথা। আপনার এত রাত্রে বাইরে আইনে আমি কেন বসে রাখছি কন্দ? কেন? ওই যে চাঁদ দেখার জন্য। ছোটবেলা থেকেই না চাঁদ দেখাটা আমার অনেক শখ। আর এই চাঁদ দেখতে দেখতে আমার মনের মধ্যে একটা ইচ্ছা জন্মাইছে। কি ইচ্ছা করতো? আমারও না চাঁদ হইতে খুব ইচ্ছা করে। তুমি তো সাদি, তোমার যে রূপ, তুমি যে সুন্দর, তোমার কাছে তো সাদ 9 বলে হারবে। জি না, 900 গোল দিলেও আমি চাঁদরে হারাইতে পারবো না। কেন কেন? কারণ এই পুরো আসমান জুড়ে একটা মাত্র চাঁদ, আর আপনার এইটুকু বাড়িতে আপনার দুইটা বউ। কখনো কি দেখছেন চাঁদের সতীন থাকে? আরে এত সুন্দর একটা মুহূর্তের মধ্যে কেন আবার এগুলা টানো? চলো তো ঘরে চলো। এখনই না, একটু থাকি চাঁদ দেখি। না, আমার না এই জায়গায় থাকতে ভালো লাগতেছে না। এত সুন্দর চাঁদ দেখতে আপনার ভালো লাগতেছে না? আমার আসমানের এত সুন্দর চাঁদ দেখার দরকার নাই, আমার ঘরেই তো চাঁদ আছে। তুমি ঘরে চলো, গিয়া তোমার মুখটা আমি দেখি। তোমার মুখ দেখা আর চাঁদ দেখা সমান কথা।